আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমএস আইটি টাচের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে 6th মান্থ কম্পিউটার কোর্স। আর 6th মান্থ কম্পিউটার কোর্সের অন্যতম একটা প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে অলরেডি আমরা 3টা ক্লাস দেখেছি। আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসের 4র্থ নাম্বার ক্লাস। তো 4র্থ নাম্বার ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুয়েরি। গত যে 3টা ক্লাস আমাদের দেখানো হয়েছে সেই 3টা ক্লাসে আমরা টেবিল নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে অ্যাক্সেসের ভিতরে কুয়েরি তৈরি করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন শুরু করি মাইক্রোসফট অ্যাক্সেসের 4র্থ নাম্বার ক্লাস। তো গত ক্লাসে আমরা শপ অ্যাকাউন্ট নামে একটা ডাটাবেস তৈরি করেছিলাম। তো আজকে আমরা সেই শপ অ্যাকাউন্টের ডাটাবেসটা ওপেন করব। প্রথমে আমরা এর উপরে ডাবল ক্লিক করে নিব। নেওয়ার পর আপনি খেয়াল করেন এখানে কাস্টমার ইনফরমেশন এবং সেলস টাইটেল ইনফরমেশন নামে 2টা টেবিল আমরা তৈরি করেছিলাম। তো আজকে আমরা কাজ দেখব কুয়েরিজ। প্রথমে জানবো কুয়েরি মানে হচ্ছে খোঁজা। তাহলে কি খোঁজা যায় এর মাঝখান থেকে? ধরেন আপনি অলরেডি 2টা টেবিল তৈরি করেছেন, সেই টেবিলের মাঝখান থেকে কোনো তথ্য খুঁজে বের করবেন। আর সেই তথ্য খুঁজে বের করতে গেলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কুয়েরিজ। তো প্রথমে আমরা দেখব যে আসলে কী খুঁজে বের করব। এজন্য কাস্টমার ইনফরমেশন টেবিলটা ওপেন করব। তো প্রথমে মার্ক এবং ওপেন করার পর ধরেন এখান থেকে আমরা খুঁজে বের করব ঘাটাইলে অ্যাড্রেস খুঁজে বের করব যে ঘাটাইলে কয়জন ব্যক্তি আছে আমাদের। তাহলে আমরা প্রথমে এটা মার্ক করে এখান থেকে কপি করে নিব। নেওয়ার পর জাস্ট এটা কেটে দেব। কেটে দেওয়ার পর প্রথম অপশন হচ্ছে চলে যাব কুয়েরিজ। এখান থেকে ব্যবহার করব ক্রিয়েট কুয়েরি ইন ডিজাইন ভিউ। এখান থেকে ডিজাইনে যাওয়ার পর এখানে 2টা টেবিল শো করছে, দেখেন শো টেবিল। কাস্টমার ইনফরমেশন নামে একটা টেবিল আর সেলস টাইটেল ইনফরমেশন নামে একটা টেবিল। তো আমরা কোন টেবিল থেকে মূলত আসলে তথ্যটা খুঁজতে চাচ্ছি, যেটা খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন টেবিল থেকে। তো এটা ক্লিক করব এবং অ্যাড দেওয়ার সাথে সাথে আপনি খেয়াল করেন আপনার এখানে তথ্যগুলো চলে আসছে। এখান থেকে আপনি এটা ক্লোজ দিবেন। আপনাকে যে কাজটা করতে হবে এই তথ্যগুলো ফিল্ড নেমের ঘরে নিয়ে আসতে হবে। তো আপনি এটা 3ভাবে নিতে পারেন। একটা হচ্ছে জাস্ট এর উপরে ডাবল ক্লিক, 1 2, দেখেন আমাদের ফিল্ড নেমের ঘরে সিরিয়াল নম্বরটা চলে আসছে। ধরেন এখানে আছি সিরিয়াল নম্বর, দেখেন এখানে সিরিয়াল নম্বর দিয়েছি, এখানে বলা আছে নেইম। তারপর ধরেন মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে আমরা এটা এখানে বসাতে পারি। ধরেন এটা আমরা মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে এখানে বসাই দিলাম। ঠিক একইভাবে আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করেও এই তথ্যগুলো নিতে পারেন। দেখেন এখানে লেফট বাটন ক্লিক করলে আমাদের এখানে অপশনগুলো শো করতেছে। এখানে ক্লিক করে আমরা জাস্ট নিয়ে নিলাম। এখন আপনি খেয়াল করেন কাস্টমার ইনফরমেশন নামে যে টেবিলটা ছিল সেই টেবিলের ভিতরে যে তথ্য দেওয়া ছিল সেই তথ্যগুলো আমাদের এখানে চলে আসছে। তো মূলত আমরা কি খুঁজতে চাচ্ছি হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ঘরে দেখেন একটা টিক দেওয়া আছে, জাস্ট এই টিকের নিচে যে সেলটা দেওয়া আছে এই সেল আপনি কার্সরটা রাখবেন। রাখার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে তথ্যটা আপনি একটু আগে কপি করে নিছেন, যে তথ্যটা খুঁজতে চাচ্ছেন সেটা এখানে বসাতে হবে। এটা আপনি 3ভাবে বসাইতে পারেন। একটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+V চেপে, আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্ট, আরেকটা হচ্ছে এডিট ক্লিক করে পেস্ট। তো দেখেন আমাদের এখানে বসে গেছে। বসার পর আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এটা সেভ করতে হবে, যেতে হবে ফাইল, এখান থেকে সেভ দেওয়ার পর এখানে বলা আছে কুয়েরি নেম। আপনি চাইলে এখানে নামটা চেঞ্জ করতে পারেন অথবা এই নামটাও রাখতে পারেন। তো আমি এই নামটা রেখে দিচ্ছি এবং ওকে দেওয়ার পর জাস্ট আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আপনি খেয়াল করেন কুয়েরির ভিতরে কুয়েরি 1 নামে আমাদের একটা কুয়েরি তৈরি হয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কুয়েরিটা হয়েছে? প্রথমে আপনি কুয়েরি 1-এ ক্লিক করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। এখন খেয়াল করেন আমরা খুঁজতেছিলাম ঘাটাইল। তো দেখেন অ্যাড্রেস ঘাটাইল নামে যে কয়েকটা ছিল সবগুলো আমাদের দেখাচ্ছে। তো আমাদের ঘাটাইলের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই অ্যাড্রেসটা আমরা কি করেছি কুয়েরির মাধ্যমে খুঁজে দেখেছি। এখন শুধু ঘাটাইলে যে কাস্টমারগুলো আছে সেগুলোই শুধু দেখাচ্ছে। তো আমরা অলরেডি এটা বুঝে গেছি। চলেন আমরা আরও একবার দেখব কুয়েরির কাজটা। তো চলেন আমরা আরেকবার টেবিলে যাব। টেবিলে যাওয়ার পর কাস্টমার ইনফরমেশনটা ওপেন করি। ধরেন এখান থেকে আমরা খুঁজে বের করব এখানে কয়জন মেল আছে অথবা কয়জন ফিমেল আছে। তো আমরা প্রথমে ধরেন যে মেলটা মার্ক করে কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক করে কপি করার পর এটা কেটে দিব। কেটে দেওয়ার পর চলে যাব কোয়েরিজ। ঠিক একইভাবে ক্রিয়েট কুয়েরি ইন ডিজাইন ভিউ ব্যবহার করব আর এখান থেকে ডিজাইন নিব। নেওয়ার পর শো টেবিল, তার মানে আমাদের এখানে দেখেন যে 2টা টেবিল ছিল সেগুলো দেখাচ্ছে। আপনার যে টেবিল থেকে তথ্য খুঁজবেন
ওই টেবিল ক্লিক করে অ্যাড করে দিবেন, দেওয়ার পর ক্লোজ। এখন এই তথ্যগুলো আপনি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে এই ফিল্ড নেমের ঘরে বসাইতে পারবেন। দেখেন মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে ছেড়ে দেন, এখানে দেখেন বসে গেছে। অথবা জাস্ট এর উপরে 2বার ক্লিক করেন, দেখেন ফোন নাম্বার দেখেন আমাদের এখানে চলে আসছে। অথবা আপনি এখানে ক্লিক করেও আপনার তথ্যটা নিতে পারেন। তো এখান থেকে খেয়াল করেন টাইপসে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে তথ্যটা কী হয়েছে চলে আসছে। তো আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি খুঁজতে চাচ্ছেন মেল আর ফিমেল, আই মিন জেন্ডার। তাহলে জেন্ডারের নিচের যে ঘরটা দেওয়া আছে, টিক দেওয়া আছে, এই টিকের ঘরটা আপনি কি করবেন, কার্সরটা রাখবেন, রাখার পর রাইট বাটন ক্লিক করে পেস্ট। দেখেন মেইল। এখন আপনাকে যে কাজটা করতে হবে ফাইল, এখান থেকে সেভ দেওয়ার পর দেখেন কোয়েরি নেম, তার মানে এই কাজটা আপনার কোয়েরি 2 নামেও রাখতে পারেন, অথবা কোয়েরি 2 নামেও রাখতে পারেন, অথবা ভিন্ন কোনো নাম ব্যবহার করতে পারেন। তো আমরা কোয়েরি 2 দিলাম, দেওয়ার পর ওকে দেওয়ার পর আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনি খেয়াল করেন কোয়েরি 2 নামে একটা কোয়েরি তৈরি হয়েছে। তো প্রথমে আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আপনি খেয়াল করেন মেইল নামে যে অপশনগুলো ছিল আমাদের, যে জেন্ডারগুলো ছিল মেইল, সেগুলো আমাদেরকে এখন দেখাচ্ছে। আশা করি আপনারা এই অংশটাও বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আরেকটা কাজ দেখব, কাজ দেখে আজকের ক্লাসটা শেষ দিব। তো কেটে দিব, কেটে দেওয়ার পর চলে যাব আমরা টেবিলে। এখন আমরা খুঁজে দেখব সেলস টাইটেল ইনফরমেশন থেকে। তো প্রথমে এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে ধরেন আমরা খুঁজব রাইস। এটা আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম, নেওয়ার পর এটা কেটে দিব। দেওয়ার পর এখান থেকে চলে যাব কোয়েরি, এখান থেকে ক্রিয়েট কোয়েরি ইন ডিজাইন ভিউ, এখান থেকে ডিজাইন, এখান থেকে আমরা কোন টেবিল থেকে তথ্য খুঁজতে চাচ্ছি সেই টেবিলটা সিলেক্ট করব, যেমন সেলস টাইটেল ইনফরমেশন, অ্যাড, এখান থেকে ক্লোজ। তারপর এই তথ্যগুলো আমরা মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরেন এখানে ছেড়ে দিব, এখান থেকে লেফট বাটনে চাপ দিয়ে ধরে ছেড়ে দিব, অথবা জাস্ট এই তথ্যের উপর পরপর 2বার ক্লিক করব। দেখেন তো আবার চাইলে আমরা এখান থেকেও নিতে পারি। এখান থেকে দেখেন জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট তথ্যের উপরে ক্লিক করলে আমাদের তথ্যগুলো শো করতেছে। আপনি খেয়াল করেন এখান থেকে আমরা খুঁজতেছিলাম আইটেম, যেমন এখানে বলা আছে আইটেমের এখানে একটা টিক দেওয়া আছে, জাস্ট আপনি এই টিকের নিচে যে সেলটা আছে এখানে কার্সর রাখবেন, আর যে তথ্যটা আপনি কপি করছেন সেটা আপনি পেস্ট করবেন। কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করতে পারেন, এডিট পেস্ট করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করেও পেস্ট করতে পারেন। তো আমরা পেস্ট করে দিয়েছি, দেওয়ার পর কী করতে হবে, তথ্যটাকে সেভ করতে হবে। ফাইল, সেভ করার পর কোয়েরি নেম, ঠিক একইভাবে কোয়েরি নাম দিতে পারেন, অথবা এই নামটাও রাখতে পারেন। ওকে, এখন এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পর দেখেন কোয়েরি 3 নামে আমাদের তথ্যটা চলে আসছে। তো এটা মার্ক করে ওপেন করব। দেখেন রাইস নামে যে আইটেমটা ছিল শুধুমাত্র আমাদেরকে ওই আইটেমটাই দেখাচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।